ইলফুল ফুজুল মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের এই মরহুমদের রুহের মাগফিরাত ও জীবিতদের কল্যাণ কামনায় এই ইফতারের আয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করায়, ইফতারির ব্যবস্থা নেয়, হতে পারে সে একটা কোরমা খেজুরের দ্বারা অথবা এক ঢোক পানি বা দুধের মাধ্যমে, এটা বলে সামান্য পরিমাণটা বোঝানো হয়েছে। এইভাবে যদি একজন ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করায়, মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করেছি। রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا والصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع النبيين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. يا واسع الفضل، 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 يا واسع الفضل. اللهم إنك عفو تحب العفو، اللهم إنك عفو. সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই 25টা রোজা শেষ হয়ে গেল, আর মাত্র 3-4টা রোজা বাকি রয়েছে। আমরা প্রত্যেকেই এই শেষ দশকে বিশেষ করে শবে কদরের ফজিলত পাওয়ার জন্য রোজা এবং তারাবিহ এগুলো যেন আমাদের থেকে ছুটে না যায়, আমরা বিশেষভাবে খেয়াল রাখি। বিশেষ করে রাত্রে জেগে জেগে আমরা নিজেরাও আমলের সাথে জড়ব। বাড়িতে আমাদের আহার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও আমলের জন্য আমরা উৎসাহিত করব। কার আমল কার দোয়া কবুল হয় আমরা জানি না। বিশেষ করে আমাদের মাঝ থেকে যাদের আব্বা আম্মা চলে গেছে, আমরা নিজেদের জন্য দোয়া করতে পারি, আর একজনের থেকে দোয়া নিতে পারি। মৃত ব্যক্তির আমল বন্ধ হয়ে গেছে, এই জন্য আমরা নিজেরাই আব্বা আম্মার নেক উদ্দেশ্যে কিছু দান সদকা, এভাবে কিছু গরিবদের মাঝে ইফতারি দেওয়া, সে একজনকে হতে পারে, 5 জনকে হতে পারে, আপনার আমার সামর্থ্য অনুযায়ী বা অন্যান্য ভাবে যে কোনো সহযোগিতা করা। শুধু আব্বা আম্মার জন্য নিয়ত করলেই সব পেয়ে যাবে। বিশেষ করে আমরা যেটা করতে পারি, প্রত্যেকেই কষ্ট হবে না, অর্থ খরচ হবে না। যাদের সূরা ইখলাস মুখস্থ আছে, কমপক্ষে প্রতিদিন যে কোনো এক নামাজের পরে আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য 3 বার সূরা ইখলাস পাঠ যদি করতে পারি, তাহলে অবশ্যই তাদের এক খতম কোরআনের সওয়াব পেয়ে যাবে। এই জন্য এই ছোট্ট আমলটা যেন সকলে করতে পারি, আল্লাহ কবুল করেন। আমিন। يا واسع الفضل، يا واسع الفضل، يا واسع الفضل، يا واسع الفضل.
14 আপনার কি বাকি আছে? ওয়াসিল 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 আল্লাহুম্মা আমিন। মুনাজাত করতেছি। সকলে দোয়া করুন। আল্লাহুম্মা লাকা আসসালাতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ফাফতার। বক্স বন্ধ করুন। সবাই ইফতারি করুন।